হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকে আমরা কি বানিয়েছি। এই রকম জিভে জল আনা সুস্বাদু দই ইলিশ রান্নার জন্য আমি একটা পাত্রে প্রথমে 2 চামচ কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি 1 চামচ পোস্ত। এর সঙ্গে আমি বেশ কিছুটা নারকেল ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন অথবা নারকেলের পরিবর্তে কাজু বাদাম বা অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন। এবার পোস্ত আর সর্ষের মধ্যে কিছুটা জল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ভিজতে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করে এই মিশ্রণটা মিক্সিতে ভালোভাবে পিষে নিয়েছি। ইলিশ মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা হয় খেতে ততই ভালো লাগে। বেশি মশলা দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। আমি 150 গ্রাম মতো টক দই, যেটা জল ঝরিয়ে নিয়েছি, ইলিশ মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা অবশ্যই জল ঝরিয়ে নেবেন। আর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কাটা। এই মিশ্রণটা দেওয়ার পর আমি আর কিছুটা লবণ দিব আর দিব সামান্য 2-1 দানা চিনি। চিনিটা দিলে সর্ষের কষ ভাবটা নষ্ট হয়ে যায়। আর 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবার এই পুরো মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছের সঙ্গে। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, আমি চামচ দিয়েই মাখিয়েছি। ভালোভাবে মাখিয়ে আমি মাছটা 15 মিনিট মতো এইভাবেই রেখে দিয়েছিলাম। আমি একটা টিফিন কোটো নিয়েছি। টিফিন কোটোতে ম্যারিনেট করে রাখা মাছটা আর মশলাগুলো সবটা ঢেলে দিচ্ছি। সেই তো সবসময় একই রকম সর্ষে ইলিশ খাচ্ছেন, একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দেখবেন ভালো লাগবে। ইলিশ মাছটা বাঙালির একটা আবেগ। আমি ইলিশ মাছের টুকরোগুলো একটু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি যাতে সমানভাবে রান্না হয়ে যায়। এবার বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে বেশ সুন্দর সেন্ট হয়। আর দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে বেশ সুন্দর ঝাঁঝ হয়। আপনারা সর্ষের তেলের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন। এবার আমি টিফিন কোটোটা ঢাকনা লাগিয়ে সরিয়ে রাখছি। মাছটা ভাপিয়ে নেওয়ার জন্য এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা জল নিয়েছি। আমি টিফিন কোটোটা সরাসরি জলের উপর বসিয়ে দিয়েছি, কারণ আমার টিফিন কোটোটা খুলে যায় না। আপনারা একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবেন, তাহলে দেখবেন সুবিধা হবে। এবার ঢাকা দিয়ে ভালোভাবে 30 মিনিট মতো রান্না করতে হবে। 30 মিনিট মতো রান্না করলেই সুস্বাদু দই ইলিশ রান্না হয়ে যাবে। দেখুন সব জলটা প্রায় শুকিয়ে গিয়েছে আর রেসিপিটা কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।